কবি, উনি প্রবন্ধ, উনি তো অনেক কিছু গল্প। তো কেউ হয়তো জানেন না আপনারা, উনি কিন্তু হাত দেখতেন, কি বলে এটাকে, অ্যাস্ট্রোলজার। এটা জানেন? তো হ্যাঁ, এটা এটা তো উনি আমার আম্মার হাত দেখেছে। কাজী নজরুল ইসলাম আমার হাত দেখেছে। আর আমার এক কাজিন, আমার ফুফুতো বোন, বাট এগেইন একই বাড়ি। তখন তো বিয়ে, ফ্যামিলির মধ্যে অনেক বিয়ে শাদী হতো। তো আমার এক কাজিন, ফুফুতো বোন, ওনারা হাত দেখেছে পাশাপাশি। তো দুজনকে দুইটা মন্তব্য করেছেন। আমার আম্মা হাত দেখে বলতেছে, তুই রাজরানী হবি, তুই রাজরানী হবি। আর কিছু কিছু বলেছে, তো দীর্ঘমুখ ছিল। আর আমার ফুফুতো বোনের হাত দেখে বলেছেন, এই মেয়েটাকে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ের জন্য, সেখানে বিয়ে দিবেন না। প্রথম প্রস্তাবে বিয়ে না দেওয়াই বাঞ্ছনীয়। তো আমার ব্যাপারটা তো, যেহেতু আমার আম্মা মানে উনি অনেক এবং পরিবারকে, আমাদের একটা ইনস্টিটিউশন বলতে গেলে আমার আম্মা আমাদের জন্য, সকলের জন্য, আত্মীয় স্বজন। কিন্তু আমার যে ফুফুতো বোনকে যে বলেছে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ে না দিতে, বিয়ে দিয়েছে, প্রথম প্রস্তাবে বিয়ে দিয়েছে। এবং ওনার জীবনে অনেক কষ্ট, অনেক কষ্ট ওনার জীবনে। তা আমরা সবাই এই জন্য এই কথাগুলো ভুলতে পারি না। মানে কীভাবে কথাগুলি বলল, উনি দুইটা হাত দেখে যে দুইটা কথা বলেছে 100% অ্যাকুরেট, 100%। আর উনি ওই একটা কবিতা লিখেছেন, আমার কি বাতায়ন, আমাদের ওখানে বসে একটা কবিতাও লিখেছেন। ওই কবিতাটা আমি ভুলে গেলাম। আমরা মানে ওইটা সবাই জানে আমাদের পরিবারে, কবিতাও লিখেছেন। আর এর বাইরে কবি নজরুলের যে আমাদের বাঙালি মুসলমানের জীবন, বাঙালির জীবনে তার যে প্রভাব, তার লেখার যে একটা প্রভাব, এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে নাই, উনি পরিষ্কারভাবে ওনার অবস্থান পরিষ্কার করেছেন। জেল খেটেছেন, কারারই লৌহ কপাট, এটা তার ভোলার কিছু না। এটা হচ্ছে আজীবনের একটা কবিতা, গান আমাদের মনে গেঁথে আছে। যে শেখ হাসিনার আন্দোলনের সময় এটা আমরা কত গেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন সবাই এই গানটা আমরা অনেক গেয়েছি। কারা রইল ভেঙে ফল করে লোপাট। এবং এই যে সংগ্রামী চরিত্র, বাঙালি মুসলমান তখনকার সময়, যেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক একটা 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 ভিন্ন ছিল, মতামত ছিল। তো সেগুলো উঠে এসছে। এবং আমার মনে হয় আজকে আমি বেশি আনন্দিত, ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। উনি এখানে কবরস্থ হয়েছেন এবং খুব একটা ভালো জায়গায় কবরস্থ হয়েছেন। এবং ওনার সাহিত্য চর্চা, ওইগুলোকে বোধহয় আমরা সেভাবে আনতে পারিনি। এইটাই বোধহয় আমাদের বিফলতা, ব্যর্থতা। এটা আমরা পড়াই না, পড়তে চাই না, পরিবারেও করে বলে না, স্কুলেও বলে না, সামাজিকভাবে আলোচিত হয় না। সংস্কৃতিতে কোনো প্রভাব নেই, আমাদের সংস্কৃতির কোনো প্রভাব নেই। সত্যি কথা বলতে কি, আমরা পারি নাই তো এটা। আমি শুধু একটা কথাই বলবো, যে এটা আমাদেরকে এই বিষয়গুলোকে মনোযোগী হতে হবে। দেশ একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে।